আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। হ্যালো দর্শক, আপনারা আশা করি অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো আমি আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো। যে জিনিসটি হলো যে কদুর গাছ, একটি কদুর গাছ এখানে লাগানো হয়েছিল, একটি কুমড়ার গাছও এখানে লাগানো হয়েছিল। কিন্তু দুটি গাছ শুধু লাগানো হয়েছিল, কিন্তু পরে দেখেন যে সেক্ষেত্রে আজগবিভাবে চুনিয়া কুমড়া, যেটাকে আমরা বলি চুনিয়া কুমড়ার গাছ, এখান থেকে একটার পর একটা বের হচ্ছে। জানি না কোথা থেকে আসতেছে, সব মহান আল্লাহ তাআলার রহমত। তো দর্শক, আমি আপনাদেরকে আরও কিছু দেখাতে যাচ্ছি, যেটা হলো আমাদের কদুর বাগান। দেখুন এখানে, ভালো করে দেখুন, এটা হলো কুমড়ার গাছ, তার পাশে রয়েছে হলো কদুর গাছ, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখান থেকে দেখুন, এই ছোট একটি গাছ, এই গাছটি কোথা থেকে হচ্ছে সেটা আমরা জানি না। তারপরে পাশাপাশি আরও দেখেন, এখানে রয়েছে ধানি মরিচ, পাশাপাশি এখানে রয়েছে একটি সুন্দর একটি পেঁপে গাছ। সুপ্রিয় দর্শক, গাছ লাগান, পরিবেশ বাঁচান। তার পাশে আরেকটি দেখেন, আরেকটি গাছ হচ্ছে, এটি হলো বাঘমরিচ, যেটাকে বলে আমরা, খুব ঝাল করে, সেটা হলো বাঘমরিচ। এখানেও একটি বাঘমরিচের গাছ দেখতে পাচ্ছেন, যেটি আমাদের অনেক ঝাল করে। তারপরে দেখুন দর্শক, সুপ্রিয় দর্শক, এখানে আরেকটি গাছ দেখুন, একে বেঁকে লতা নিয়ে ছুটছে আকাশ পানে। দেখুন দর্শক, এই হলো আমাদের শস্য ক্ষেত। পাশাপাশি আরও অনেক গাছ রয়েছে এখানে, যে গাছগুলো এখনও মাথা চারা দেয়নি, যে গাছগুলো দু একদিনের মধ্যে আরও বের হয়ে যাবে। তার পাশে একটি রয়েছে লিচুর গাছ, আপনারা দেখতে পাচ্ছেন, ছোটোটি লিচুর চারা গাছ। সুপ্রিয় দর্শক, আপনারাও যদি সুযোগ পান, তাহলে আপনাদের যেটি অতিরিক্ত জমি পড়ে আছে, যেইটাতে জমি চাষ করেন না, সেই জমিতে আপনারা হয়তো ফসল ফলাদি, হয়তো বিভিন্ন ধরনের শাকসবজি লাগিয়ে মানুষের রিজিক প্রশস্ত করে দিন। মানুষের খাওয়ারের হয়তো বৃদ্ধিটা পাবে, বাজারজাত ভালো হবে, বাজার নিয়ন্ত্রণ হবে। কিন্তু বাজার নিয়ন্ত্রণ সব কিছু, এই জিনিসগুলোর দাম বেশি, বা দাম উদ্যোক্তার চাহিদা অনুযায়ী, যেই ভোক্তার চাহিদা অনুযায়ী যেটা আমরা মেটাতে পারি না, এই জন্য হয়তো সেই জিনিসটা, সেই দ্রব্যটার দাম থাকে। কিন্তু সুপ্রিয় দর্শক, আমরা যদি এগুলো বেশি বেশি করে লাগাই, তাহলে হয়তো আমাদের প্রচুর পরিমাণে যখন এই ফলনগুলো হবে, তখন আমাদের এই আপনার শস্যগুলোর দামও আমরা মোটামুটি কম কিনতে পারবো। খেয়ে পরে বাঙালি বাঁচবে, মাছে ভাতে বাঙালি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ।